বন্ধুনাং ফুর্তিনাং তপ বন্ধুনাং ফুর্তিনাং তপ বন্ধুনাং ফুর্তিনাং তপ। আসসালামু আলাইকুম, লালমাটির সবুজ ক্যাম্পাসে আপনাদের স্বাগত জানাই। আজকে একটা র্যান্ডম দিন, আমাদের মিড টার্ম ছিল, ক্লাস ছিল, তবে স্যারদের মিটিং থাকায় আমাদের ক্লাসগুলো ক্যান্সেল হয়ে যায়। তখন আমরা হঠাৎ করে একটা প্ল্যান করি যে আমরা আমাদের নতুন ক্যাম্পাস ঘুরতে যাব। দুই একজন ছাড়া বাকিরা সবাই মিলেই চলে যাচ্ছি নতুন ক্যাম্পাস ঘুরতে। চলুন আপনারাও আমাদের সাথে। আমাদের মূল ক্যাম্পাস থেকে নতুন ক্যাম্পাসের দূরত্ব খুব বেশি না, অটোতে করে আমাদের সেখানে পৌঁছতে মনে হয় 10 মিনিটের মতো সময় লেগেছিল। যেতে পথের প্রাকৃতিক সৌন্দর্য দেখে মনেই হতে পারে যে আমরা কোনো পার্বত্য অঞ্চলে আছি না, আমরা কুমিল্লাতেই আছি। কুমিল্লার সৌন্দর্য বুঝতে হলে আপনাকে অবশ্যই কোটবাড়ি অঞ্চলে আসতে হবে। অটো থেকে নেমেই আমরা শেয়ার করে ভাড়া দিচ্ছি। মনে হচ্ছে না অটোওয়ালা মামাটা কত স্মার্ট? উনি কিন্তু অটোওয়ালা মামা নন, উনি আমাদের বন্ধু নাইম মামা। একে একে 3-4টা অটো চলে আসার পরেও আরো একটা অটো রয়ে যায়, আমরা তাদের জন্য অপেক্ষা করছিলাম। এখানে না এলে হয়তো বুঝতেই পারতাম না যে আমরা একটা ক্লাসে এত স্টুডেন্ট। এখানে কিন্তু আসলে তেমন কিছুই নেই। লালমাটির ছোট্ট ছোট্ট পাহাড়গুলোতে জেগে আছে কিছু সবুজ জঙ্গল, তার বুকেই কংক্রিটের কঙ্কাল হয়ে দাঁড়িয়ে আছে আন্ডার কনস্ট্রাকশনের এই বিল্ডিংগুলো। তারপর শুরু হলো ফটো সেশনের পালা। এক সময়ে আমার চোখ চলে গেল জঙ্গলে একটি গাছের দিকে। গাছটি হলো টগর গাছ। দেখুন টানাটানি করলাম, কিন্তু লাভ হলো না। উপরে উঠে দেখি চলছে ফটো সেশন, পেছনে আবার দুষ্ট বন্ধুদের মেলা। এদিকে বন্ধু জামান খুবই টায়ার্ড। একটু সামনে এগিয়ে দেখি কেউ নেই সামনে। বাকিরা কি তাহলে হারিয়ে গেল? যাই হোক, তাদেরকে খুঁজবো পরে, আগে বিদায় নিয়ে নিই। আপনারা যারা এখনো কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে দেখেননি তারা অবশ্যই আসবেন। কুমিল্লার প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। এমনই অটুট থাকুক আমাদের বন্ধুত্ব, অব্যাহত থাকুক আমাদের পড়াশোনা, খুনসুটি, ঘোরাঘুরি, সবকিছু।